আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি চাউমিন রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাউমিন রান্না করতে হয়। তো চাউমিন রান্নার জন্য কি কি ব্যবহার করতে হয়, কি কি আপনি ব্যবহার করবেন এবং কি কি সাথে নিয়ে নেবেন, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি হচ্ছে আপনার চিকেন, এর সাথে থাকবে হচ্ছে আমার এই অল্প একটু চাউমিন, তো এই জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমের সাথে থাকবে হচ্ছে আপনার ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি, সাথে আছে গাজর, সাথে আছে আপনার রসুন এবং পেঁয়াজ। তার সাথে আছে আপনার, যদিও আমার এখানে লেটুস পাতাটা আমরা পছন্দ করি না, যার কারণে বাসায় সবাই লেটুস পাতা খেতে পছন্দ করেন না, যার পরিবর্তে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন আমি এইগুলাকে কেটে সুন্দর করে সাইজ করে নিব। সাইজ করার পর আমি চাউমিন কিভাবে রান্না করতে হয় অবশ্যই সঙ্গে থাকবে। প্রথমে আমি ক্যাপসিকামটাকে সাইজ করে কেটে নিব এবং সাথে গ্রিন চিলি আছে, এই গ্রিন চিলিটাকেও আমি সাইজ মতন কেটে নিব। আমি মরিচটাকে খুব সুন্দর করে চাইনিজ সিস্টেমে কেটে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামটাকে কেটে নিব। বন্ধুরা, এই পর্যায়ে আমি গ্রিন চিলিটা কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকাম কাটা শেষ। এখন আমি কেটে নেব হচ্ছে আপনার বাঁধাকপি। বাঁধাকপিটা এইভাবে কেটে নেবেন। বন্ধুরা, হয়ে গেল আমার কাটাকাটির পর্ব শেষ। এ পর্যায়ে দেখেন, সবজিগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সবজি কাটা শেষ। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ, রসুন, পেঁয়াজ কলি, চিকেন, আর হচ্ছে বাঁধাকপি এবং গাজর। বন্ধুরা, এখন আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব। চাউমিন সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢেলে দিলাম এখানে কিছু গরম পানি। এই চাউমিনগুলো আমি এই সিদ্ধ করতে ছেড়ে দিলাম। এগুলোকে 4টা ডিমকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এরপর যে ডিমটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে ফেটে নিচ্ছি। তেল দিয়ে নিলাম। ফ্রাই প্যানের তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটার সাথে মিশিয়ে নিব। এরপর যে আমি দেখে নিব যে আমার এই পাস্তাটা কতটা সিদ্ধ হয়েছে। ফ্রাই প্যানের মধ্যে ডিমটা ছেড়ে দিব। ডিমটা আমি ছেড়ে দিই। বন্ধুরা, এই পর্যায়ে আমার ডিম ফ্রাই করা শেষ হয়ে গেছে। যে ডিম ফ্রাই করা শেষ। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। চিকেন ফ্রাইয়ের জন্য আমি কিছু তেল ঢেলে নিলাম। এই পর্যায়ে আমি সবগুলো মুরগি একসাথে ঢেলে দিব। বন্ধুরা, এই পর্যায়ে আমার চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে। এই চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে রসুনগুলো ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম আগে থেকেই, আপনারা দেখেছিলেন। বন্ধুরা, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গাজর। পেঁয়াজ কলিগুলোকে ছেড়ে দিচ্ছি আর বাঁধাকপিটাও দিয়ে দেবো। এখন বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিব আমি এই ক্যাপসিকাম গুলো। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউমিনের মধ্যে থাকা একটা মশলা, সেই মশলাটাকে আমি কিছুটা এখানে দিয়ে দিব। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু টমেটো কেচাপ। এখন দিয়ে দিব হচ্ছে আমি যে ডিমগুলো ফ্রাই করেছিলাম সেই ডিমটা। তারপরে দিয়ে দিব আমি চিকেনটা ফ্রাই করেছিলাম সেই চিকেনটা। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ দিয়ে দিব। এখন আমি চাউমিন গুলাকে এই সবজির উপরে ছেড়ে দিব। সাথে ছেড়ে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমার চাউমিনটা মিশানো হয়ে গেছে সবজির সাথে। এখন যে মশলাটা আমি রেখেছিলাম চাউমিনের প্যাকেটের ভিতরে, যে মশলাটা দিয়েছিল সেই মশলাটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ বাজিলিক। এটাকে সুন্দরভাবে অল্প অল্প করে দিয়ে দিব। হয়ে গেল আমার বাজিলিক দেওয়া শেষ। এরপর যে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। এভাবে চাউমিন রান্না করলে কিন্তু খেতে খুব সুস্বাদু এবং দারুণ হয়। বন্ধুরা, এই পর্যায়ে হয়ে গেল আমার চাউমিন রান্না। এই চাউমিন রান্নাটা হয়ে গেছে। এখন চাউমিনটা চাইলেই খাওয়া যাবে। তবে রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।